হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি এয়ার 4 এলিমেন্টস এপিসোড 3 পার্ট 3। ওয়েল, আগের এপিসোডে আমরা দেখেছিলাম লিপটন ভাও প্রিন্সেস ব্লুকে নিয়ে পি-10 বাড়িতে আসে। ওয়েল, ওরা একসাথে লাঞ্চ করবে বলে পি-10 জন্য ওয়েট করছিল। সাডেনলি ওরা নোটিস করে পি-10 সাথে ফায়ো ড্যাড এসেছে। ফায়ো যখন ওর ড্যাডকে দেখে ও ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। দেন ও ড্যাডকে আস্ক করে, ড্যাড তুমি এখানে? দেন সিন কাট হয়। লিপটন ভাও আর ওর ফ্যামিলি মেম্বার্সদের একসাথেই দেখায়। ওর ড্যাড ওকে বলে, আমি যদি তোমার এই স্টোরিটা ট্রাস্ট করি, বাট অন্য কেউ এই স্টোরিটা কখনোই ট্রাস্ট করবে না। ওয়েল, লোম তোমার নেক্সট প্ল্যান কি? লোম ব্যাস চুপচাপ বসে থাকে। ওর পাপা ওকে বলে, লোম তুমি কি তোমার ক্যারিয়ার আর তোমার ফিউচার এইভাবে এন্ড করে দেবে? লোম তুমি এইসব ম্যাটারে কেন ইনভলভ হচ্ছ? তুমি তো জানো এটা তোমার রেসপন্সিবিলিটিও না। তখনই লোম ওর ড্যাডকে বলে, বাট পাপা তুমি তো আমায় বলেছিলে প্রিন্সেসের প্রোটেকশনের রেসপন্সিবিলিটি এখন থেকে আমার উপর। পাপা তুমি কি এখন এই সব কিছু ভুলে গিয়েছ? এটা শুনে মিস্টার ওয়াতিত বলেন, লোম আমি তোমায় এখনই বলছি তুমি এইসব ম্যাটার থেকে ব্যাস দূরে থাকো। তুমি প্রিন্সেস ব্লুর থেকে দূরে থাকো। তোমার কথা যদি সত্যি হয় সো আমি নিজেই ম্যাটলিনে কন্ট্যাক্ট করব। ওনারা যেন এই ম্যাটারটা সলভ করে নেয়। এটা শুনে ভায়ো কুইকলি রিপ্লাই করে, বাট ড্যাড তুমি যদি এমনটা করো সো প্রিন্সেস ব্লুর লাইফ রিস্কে পড়ে যাবে। তখন মিস্টার ওয়াতিত বলে, লোম তোমার মনে হচ্ছে না তোমার লাইফ এখনও রিস্কেই আছে? ওয়েল ভায়ো তুমি আমার একমাত্র ডটার। আমি চাই না কোনোভাবে আমি তোমায় হারিয়ে ফেলতে। ওয়েল তুমি চাইছো আমি যেন তোমার দিকটা বোঝার চেষ্টা করি, ঠিক তেমনই লোম প্লিজ তুমি আমার দিকটাও বোঝার চেষ্টা করো। মিস্টার ওয়াতিত ভীষণ সফটলি লোমের সাথে কথা বলে। উনি একটা ব্যাপার বুঝতে পারে লোমের সাথে রুটলি কথা বলে কোনো কাজ হবে না, কজ লোম ওর নিজের মনের কথাই শুনবে। তখনই ভায়ু বলে, বাট ড্যাড সাডেনলি পি-10 ওদের দুজনের মধ্যে ইন্টারফেয়ার করে আর বলে, লোম তুমি আঙ্কেলের কথাতে এগ্রি করো, কজ এই প্রবলেমটা কোনোভাবেই সলভ হবে না। তোমরা দুজন একে অপরকে হেল্প করো। তুমি আঙ্কেলকে বোঝার চেষ্টা করো অ্যাকচুয়ালি পি-10 দুজনকেই ব্যাস শান্ত করতে চাইছিল। সাডেনলি লোম বলে, ড্যাড আমি প্রিন্সেস ব্লুকে হেল্প করতে চাই আর আমি অ্যাট এনি কস্ট প্রিন্সেস ব্লুকে হেল্প করবই। তাতে আমায় ফায়ার করে দেয়া হোক বা আমার পজিশন আমার থেকে কেড়ে নেওয়া হোক, যা কিছু হয়ে যাক না কেন আমি প্রিন্সেস ব্লুর জন্য সব কিছুই করতে পারি। দেন মিস্টার ওয়াতিত লোমকে বলে, লোম ওয়েল লোম তুমি কোনোভাবেই তোমার লাইফ রিস্কে ফেলবে না, ওকে? এটা বলে মিস্টার ওয়াতিত ওখান থেকে চলে যায়। ভায়ো আর পি-10 ফেস ভীষণ সিরিয়াস দেখাচ্ছিল। দেন সিন কাট হয়। মিস্টার ওয়াতিতকে দেখায় সাডেনলি ওনার সামনে প্রিন্সেস ব্লু চলে আসে। ব্লু বায়োর ড্যাডকে বলে, আপনি কি লোমের ড্যাড? এটা শুনে মিস্টার ওয়াতিত বলেন, ইয়েস, আর আমি পুলিশ কমান্ডারও। তখনই প্রিন্সেস ব্লু বলে, আই এম সরি স্যার, আমার জন্য আপনার ডটার বারবার নিজের লাইফ রিস্কে ফেলেছে। এই সব কিছুর রেসপন্সিবিলিটি
ব্যাস আমার উপর। তখন মিস্টার ওয়াতিত বলে, না, আমার উপর, কজ আমি এই সব সিচুয়েশনের জন্য রেসপন্সিবল। কজ আমি একজন সুপিরিয়র হওয়ার পরেও থাইল্যান্ডে এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। প্রিন্সেস ব্লু মিস্টার ওয়াতিতের কথা শুনে ভীষণ সিরিয়াস হয়ে রিপ্লাই করে, এই সব কিছুতে আপনি কোনোভাবেই ইনভলভ না, না থাইল্যান্ডের কোনো মানুষ। অ্যাকচুয়ালি ম্যাডলিনের সবাই এই সব করেছে, আর আমি ভুল পার্সনকে ট্রাস্ট করেছি, আর এই সুযোগটা ব্যাস গ্রেস নিয়েছে, যে আমার ভীষণ ট্রাস্টেবল একজন সার্ভেন্ট। আর ওই রাতে লোম যদি না আমায় সেভ করতো, সো আমি হয়তো আর বেঁচে থাকতাম না। আর এখনও লোম আমায় সেফ রেখেছে। এটা শুনে মিস্টার ওয়াতিত প্রিন্সেসকে রেসপেক্ট জানায়। দেন উনি প্রিন্সেসকে সরি বলে। অ্যাকচুয়ালি উনি বলেন, সরি প্রিন্সেস, আমি আপনাকে ভীষণ ডাইরেক্টলি আর ভীষণ রুডলি বলছি, কজ আমি একজন ফাদার। আমি চাই না আমার ডটারের লাইফ সবসময় এইভাবে ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে থেকে যাক। প্রিন্সেস নোট করে আর বলে, ইয়েস মিস্টার ওয়াতিত, আপনি বলুন। তখন মিস্টার ওয়াতিত বলেন, আমি এখন থেকে তোমায় প্রোটেক্ট করব, আর ম্যাডলিনের সাথে আমি নিজেই কন্ট্যাক্ট করব। ব্যাস আমি এটাই চাই, আমার ডটার লোম কোনোভাবে এই কেসের সাথে ইনভলভ হয়ে থাকুক। প্রিন্সেস নোট করে। তখন মিস্টার ওয়াতিত বলেন, আমি চাই প্রিন্সেস ব্লু আমার এই রিকোয়েস্টটা যেন রাখে। সো প্রিন্সেস ব্লু বলে, আমি বুঝতে পেরেছি, ওয়েল আমিও চাই না লোম আমার জন্য বারবার নিজের লাইফ এইভাবে রিস্কে ফেলুক। যদি এমন কোনো ওয়ে থাকে যেখানে লোম সেফ থাকতো, সো প্রিন্সেস সেই ওয়েটা সবসময় চুজ করতো। মিস্টার ওয়াতিত যদি প্রমিস করে ফায়ও সেফ থাকবে, সো প্রিন্সেস সব কিছু স্যাক্রিফাইস করতে পারে। মিস্টার ওয়াতিত বলেন, আমার শুধুমাত্র একটাই ডটার, আর ওর ক্যারিয়ার এখনও রিস্কে আছে। পুলিশ ফোর্স থেকে ওকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, বাট আমার কাছে আমার ডটারের লাইফ সব থেকে আগে। মিস্টার ওয়াতিত বলেন, আমি চাই প্রিন্সেস আপনি লোমের সাথে কথা বলুন, কজ লোম অন্য কারোর কথাই শুনবে না। এটা শুনে প্রিন্সেস সব কিছুই বুঝতে পারে। দেন ও মিস্টার ওয়াতিতকে বলেন, আমি আপনাকে বলছি, আমি লোমের সাথে নিজেই কথা বলবো, ডোন্ট ওয়ারি মিস্টার ওয়াতিত। দেন সিন কাট হয় আর লোমকে দেখায়। লোম প্রিন্সেস ব্লুকে বলে, প্রিন্সেস ব্লু এনি আর্জেন্ট? অ্যাকচুয়ালি ব্লু লোমকে নিয়ে ফ্লাওয়ার গার্ডেনের কাছে এসেছিল। লোম একটু স্মাইল করে আর বলে, প্রিন্সেস ব্লু আপনার কি কোনো সিক্রেট প্ল্যান আছে? প্রিন্সেস ব্লু একবার ভায়োর দিকে তাকায় আর বলে, লোম থ্যাংক ইউ সো মাচ এতদিন ধরে আমায় এতটা হেল্প করার জন্য। এটা শুনে লোম বলে, বাট প্রিন্সেস ব্লু আমি তো তোমায় বলেছি আমি তোমায় হেল্প করব, সো থ্যাংক ইউ বলার কোনো নিড নেই। তখনই প্রিন্সেস ব্লু স্লোলি ভায়োকে বলে, ভায়ো আই নো ভেরি ওয়েল তুমি তোমার বেস্টটাই দিয়ে আমায় সবসময় প্রোটেক্ট করেছো, বাট রাইট নাও আই ডোন্ট নিড ইয়োর প্রোটেকশন। প্রিন্সেস ব্লুর কথা শুনে ভায়ো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, কজ ও এটা ভাবতেই পারছে না।